রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইন্ডোক ইন্টারন্যাশনাল বাস্তবায়নে ও ঝিনাইদহে আশ্রয় প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সৃজনী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মী দলের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর আশ্রয় প্রকল্পের ফোকাল পারসন মিজানুর রহমান পান্না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের এইচআর অ্যাডমিন মোসাম্মদ মঞ্জু আরা পারভিন, উইন্ডোক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শক্তি দিবলা, আশ্রয় প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর রবিউল ইসলাম বাবু সহ সংশ্লিষ্টরা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপান্তরের এইচআর অ্যাডমিন মোসাম্মদ মঞ্জু আরা পারভিন এবং সঞ্চালনা করেন সিটিভ সদস্য সোহানা খাতুন। অনুষ্ঠানে সিটিভ সদস্য ইমন হাসান বিগত দ্বিমাসিক কর্মপরিকল্পনার কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় আরেক সিটিভ সদস্য মেহেদী হাসান মানব পাচার প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত প্রেজেন্টেশন করেন এবং সিটিভ সদস্য মেহবুবা খানম কার্যকর নেটওয়ার্কিং গঠনে ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে কাজের কৌশল নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে মানব পাচারের বর্তমান ধরন বা কৌশল, মানব পাচার প্রতিরোধে কমিউনিটির সম্পৃক্তকরণ প্রক্রিয়া সহ আগামী 2 মাসের কর্মপরিকল্পনা করা হয়। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোসাম্মদ মঞ্জু আরা পারভিন। মাটির প্রদীপ ছিল। মাটির প্রদীপ মানে আমরা জানি মাটির খুঁটি বাতি ল্যাম্বাতি টিমটিম করে জ্বলে। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যা আছে কার্য সে সাথী আমি। আপনারা সকলে এক একজন মাটির প্রদীপ। সেইটা মাথায় ছিল কিনা যে আমি উঠান বৈঠক করবো, কয়টা করবো, আনলিমিটেড করব। আমি যদি সুনির্দিষ্ট টার্গেট না রাখি যেটা দিয়ে আমি পরিমাপ করতে পারবো মাস শেষে যে আমার আসলে 5টা করার কথা ছিল, আমি দিন শেষে কয়টা করতে পেরেছি, তাহলে করতে না পারার কারণ কি, সীমাবদ্ধতা কি ছিল, চ্যালেঞ্জ কি ছিল, তাহলে সেইগুলো উত্তরণের জন্য আমরা এখানে এসে আবার আলোচনা করতে পারি। আমি এটা করতে পারি না, এই সমস্যা ছিল, সবাই মিলে আলোচনা করে আবার সিদ্ধান্ত নিতে পারি অন্য কোনো কৌশল অবলম্বন করতে পারি কিনা, যাতে করে আমি সেই সীমাবদ্ধগুলো উত্তরণ করে আরো ভালোভাবে কাজ করতে পারি। আমি সবাইকে এই রিকোয়েস্ট করব যে আগামী পরিকল্পনায় বা আগামীতে যেন আমরা সিটির যেসব আমরা সদস্য আছি তারা একটা প্ল্যান করব যে কাউকে লাগবে না, আমরা এটা কিভাবে চালাবো। তার জন্য যদি কোনো পরামর্শ লাগে কি করতে হবে সেগুলো জন্য আমাকে ডাকলে আমি আসবো। আমাকে বলতে বোঝাচ্ছি রূপান্তর, ঠিক আছে? মানে সেইটাই হচ্ছে মহাপ্লান হতে হবে যে আমরা এই দেশের মানুষের জন্য, ওই মানুষগুলোর জন্য যেন আমরা কিছু করতে পারি।